রান্না শেষে এইরকম হবে ভাবতে পারিনি। আজকে রান্না করেছিলাম হাতে মেখে বাইম মাছ। আসসালামু আলাইকুম, আমি আপনাদের নুসরাত ডায়েরি থেকে নুসরাত আপ্পি। মাছটা ছিল 700 গ্রামের। এই বাইম মাছ কাঁটার বয়ে বাজার থেকে আনা হয় না। অনেক দিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছিল, তো মাকে বলেছিলাম, তো বাবাকে দিয়ে মা মাছটা এনে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে পাঠিয়ে দিয়েছিল। রান্না করতে গিয়ে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো মাছগুলোকে আমি বরফ ছাড়িয়ে আরো একবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন রান্না করার পালা। এখানে আমি একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি নিয়েছি, তার সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন যেহেতু টমেটো সিজন, তাহলে সব তরকারিতে টমেটো না দিলে চলে। আর আমি হচ্ছে প্রচন্ড ঝাল লাভার, এজন্য আমি অনেকগুলো কাঁচামরিচকে ফালি করে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মেখে নিই। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে মাছগুলোকেও দিয়ে ভালোভাবে মেখে নিব। এরপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। ঝোল শুকিয়ে আসলে, মাখো মাখো হয়ে আসলে আমার রেডি বাইম মাছ ভুনা। দেখেই লোভ হচ্ছে, তাই না? মাশাল্লাহ, এই কালারের পরে কি আর কোনো ফিল্টারের প্রয়োজন হয় বলেন তো? দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।